শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয়। ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে बांग्लादेश এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে। अस्सलाम वालेकुम, मेरा नाम है आसिफ अली और आप देख रहे हैं आसिफ अली ऑफिशियल यूट्यूब चैनल। आज बात करेंगे बांग्लादेश और पाकिस्तान ने एक हिस्टोरिकल डिसीजन किया है। डॉक्टर यूनुस की सरकार और पाकिस्तान की शहबाज सरकार ने यह फैसला किया है कि बांग्लादेश और पाकिस्तान के दरमियान ट्रेड किया जाएगा और समंदर के रास्ते ये ट्रेड किया जाएगा। और अब पाकिस्तान के कराची से पहली जो शिप है वो सामान लेके चिटाग्राम जाएगी और बांग्लादेश और पाकिस्तान ने एक नए दौर का आगाज़ कर दिया और अब एक दूसरे के साथ ट्रेड करेंगे। और भारतीय मीडिया, भारतीय हुकूमत बहुत ज़्यादा परेशान है क्योंकि इस तरह से पाकिस्तान और बांग्लादेश की जो इकॉनमी है उसको फ़ायदा होगा। और बांग्लादेश ने भारत को छोड़ के पाकिस्तान से सामान ख़रीदने का फ़ैसला कर लिया है और भारत की जो इकॉनमी है उसको बहुत बड़ा नुकसान इससे होने वाला है। तो पाकिस्तान और बांग्लादेश का जो हिस्टोरिकल डिसीजन है इसके बारे में मज़ीद डिटेल जानते हैं आज की इस वीडियो में। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয়। ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে এবং তার নিজস্ব জাতীয় স্বার্থ প্রতিফলিত করে এমন একটি পররাষ্ট্র নীতি তৈরি করতে চাইছে। সম্প্রতি বাংলাদেশে এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান। তার এই প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনায় বিশেষ গতি লাভ করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে। এমন আবহেই এবার নতুন এক সিদ্ধান্ত বাস্তবায়ন করল পাকিস্তান বাংলাদেশ, যা নিয়ে ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রীতিমতো ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ, কারণ 1971 সালের পর প্রথমবারের মতো এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করল বাংলাদেশ। পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে পণ্যবাহী জাহাজগুলো এতদিন চট্টগ্রাম বন্দরে আসত সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে। এখন এসব জাহাজ সরাসরি ভিড়ছে চট্টগ্রামে। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাকিস্তানের ইউয়ান জিয়াংফা ঝান কন্টেইনার জাহাজ গত রবিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরদিন বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল NCT3 জেটিতে এটি ভিড়ে। কন্টেইনার নামানো শেষে মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বলা হচ্ছে বাংলাদেশের নিজেদের নিরাপত্তার জন্য, বিশেষ করে ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তানকে দরকার, পাশাপাশি চীনকেও পাশে দরকার, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্ভরযোগ্য অংশীদার নয় আর ভারত কখনোই বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার ছিল না। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তান থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করে জাতীয় রাজস্ব বোর্ড। পাকিস্তান ভ্রমণে বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসার ঘোষণাও দেয় পাকিস্তান সরকার। এমনকি চলছে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পরিচালনার আলাপও। এমন সব আলোচনার মধ্যে গত রবিবার পাকিস্তান থেকে সরাসরি কোনো কন্টেইনারবাহী জাহাজ প্রথম চট্টগ্রাম সমুদ্র বন্দরে নোঙর ফেলে। জানা গেছে জাহাজটি দেশীয় শিপিং এজেন্ট রিজেন্সি লাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী গ্রুপের। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ্দৌলার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি। বন্দর সূত্রে জানা গেছে জাহাজটিতে 370 একক অর্থাৎ প্রতিটি 20 ফুট দৈর্ঘ্যের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ছিল। তবে সব কন্টেইনার করাচি থেকে এসেছে কিনা তা নিশ্চিত নয়। করাচি চট্টগ্রাম নৌপথ দক্ষিণ এশিয়া অঞ্চলের সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে সম্প্রতি মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। একই সঙ্গে এটি দুদেশের বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সৈয়দ আহমেদ মারুফ বলেন, এই উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রতি মাসে একবার করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাবে বলে জানিয়েছে রিজেন্সি লাইন্স লিমিটেড। তারা জানিয়েছে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে একটি জাহাজের 8 দিনের বেশি সময় লাগছে। আগে করাচি থেকে ট্রানজিট বন্দর হয়ে চট্টগ্রাম পৌঁছতে লাগত কমপক্ষে 12 দিন। বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য আমদানি করে তাদের মধ্যে শীর্ষে আছে চীন, এরপর ভারত। যদিও পাকিস্তানের শীর্ষ 10টি রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ নেই।
বাণিজ্য বিষয়ক তথ্য নিয়ে কাজ করা ট্রেড ইকোনমিক্সের সর্বশেষ তথ্য বলছে 2023 সালে $690 মিলিয়ন মূল্যের পণ্য পাকিস্তান থেকে দেশে আমদানি হয়েছে। এর আগের বছর $839 মিলিয়ন পণ্য আমদানি হয়। 2021 সালে এর পরিমাণ ছিল $813 মিলিয়ন। বিগত 17 বছরের মধ্যে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় 2022 সালে। গত বছর পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে শীর্ষে ছিল তুলা। $484 মিলিয়ন মূল্যে তুলা সেবার দেশে আসে। এছাড়া আসে লবণ, সালফার, পাথর, সিমেন্টের কাঁচামাল, তেলবীজ, ফল ও বিভিন্ন খাদ্যশস্য। পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের তালিকায় আরও আছে কাপড়, বিভিন্ন রাসায়নিক পদার্থ, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী ও চিকিৎসা সামগ্রী পাকিস্তানে রপ্তানি হচ্ছে। পাকিস্তান সরকারের তথ্য বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে $6.33 কোটি বেশি পণ্য, আর পাকিস্তান থেকে আমদানি হয়েছে $65.5 কোটি বেশি পণ্য। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান একটি সেমিনারে বাংলাদেশের পরমাণু অস্ত্রের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে বাংলাদেশের কাছে ভারত একটি বড় বিপদ বলেও দাবি করেন তিনি। অধ্যাপকের কথাই, আমাদের পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করতে হবে। পাকিস্তানই বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও ভরসাযোগ্য সুরক্ষা। এটাই ভারত আমাদের বিশ্বাস করাতে চায় না। পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করা উচিত। ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহিদুজ্জামান বলেন, ভারতের ধারণা বদলানোর জন্য সঠিক জবাব হবে আমাদের পরমাণু শক্তিধর হতে হবে। বাংলাদেশকে পরমাণু শক্তিধর গড়ে তোলা হোক। পরমাণু শক্তিধর হওয়া মানে আমি বলতে চাইছি আমাদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করা উচিত। কারণ পাকিস্তান বরাবর বাংলাদেশের সবচেয়ে ভরসাযোগ্য সুরক্ষা সহযোগী। বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে বন্ধুত্ব করা। তিনি বলেন, পাকিস্তানিরা চায় না আমরা ভারতের সঙ্গে থাকি। ওরা আমাদের ভারতের হাত থেকে রক্ষা করার জন্য সবকিছু করতে পারে। অধ্যাপক শাহিদুজ্জামানকে পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জন এবং ভারতীয় সীমান্তে মোতায়েন করার কথা বলেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গ ও পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের ঘৌরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের উপর প্রতিবন্ধক প্রভাব ফেলবে। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অংশ বানাতে চায় এবং এটি বন্ধ করতে পরমাণু চুক্তি এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র অর্জনে সহায়তা প্রয়োজন। जी, तो ये थी आज की वीडियो। जैसा कि आपने देखा कि पाकिस्तान और बांग्लादेश ने हिस्टोरिकल डिसीजन लिया और अब पाकिस्तान और बांग्लादेश एक दूसरे के साथ ट्रेड करेंगे और पहली कार्गो शिप जो है कराची से चिटाग्राम पहुंचेगी और अब बांग्लादेश और पाकिस्तान के जो ताल्लुकात हैं उनका एक सुनहरी दौर जो है यहाँ पे स्टार्ट होने जा रहा है और पाकिस्तान बहुत से प्रोडक्ट्स बांग्लादेश को सेल करेगा और बांग्लादेश से बहुत से प्रोडक्ट जो हैं वो पाकिस्तान आएंगे। दोनों कंट्रीज़ के लोगों में प्यार बढ़ेगा, दोनों कंट्रीज़ की इकोनॉमी जो हैं बेहतर होंगी। दूसरी तरफ भारत बहुत ज़्यादा परेशान है क्योंकि भारत से बांग्लादेश बहुत से प्रोडक्ट जो है वो बाय करता था और अब पाकिस्तान से बाय करेगा, जिससे भारत की इकोनॉमी जो है वो बहुत ज़्यादा डिस्टर्ब होगी। वेस्ट बंगाल के जो ताजिर हैं वो बहुत ज़्यादा परेशान हैं। बांग्लादेश के लोग वेस्ट बंगाल में नहीं जा रहे, जिस वजह से उनका बिज़नेस जो है वो 5% रह गया और 95% बिज़नेस उनका तबाह हो चुका है। और अब बांग्लादेश के एक प्रोफेसर ने ये भी यहाँ पे आइडिया दिया है कि बांग्लादेश को पाकिस्तान के साथ न्यूक्लियर ट्रीटी कर लेनी चाहिए कि अगर भारत बांग्लादेश पे हमला करेगा तो पाकिस्तान अपने एटमी मिसाइल के थ्रू बांग्लादेश की हेल्प करेगा। और चट्टाग्राम का जो इलाका है, भारत की नज़र चट्टाग्राम पे है। भारतीय मीडिया के एंकर टीवी पे ये दिखा रहे हैं कि किस तरह से भारत चट्टाग्राम पे कब्ज़ा करेगा, अपनी आर्मी को चट्टाग्राम में दाखिल करेगा, जबकि पाकिस्तान का जो गौरी मिसाइल है ये अगर भारत के बॉर्डर पे लगा दिया जाए चट्टाग्राम के अंदर तो ये भारत के चप्पे चप्पे को निशाना बना सकता है और ये मिसाइल न्यूक्लियर कैपेबल है और न्यूक्लियर हथियार ले जाने की सलाहियत रखता है। तो भारत बहुत ज़्यादा परेशान है पाकिस्तान और बांग्लादेश के ट्रेड से, इनकी डिफेंस डील से, और भारतीय मीडिया दिन रात चीखों पुकार कर रहा है। तो आप क्या सोचते हैं पाकिस्तान बांग्लादेश का जो रिलेशन है उसके बारे में और भारतीय मीडिया के जो रिएक्शन है इसके ऊपर? अपनी राय से कमेंट्स में आगाह करें। वीडियो अच्छी लगी वीडियो को लाइक करें। मिलते हैं नेक्स्ट वीडियो में। गुड बाय, अल्लाह हाफिज़।